এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা দেখাবো। আরব সাগরে রয়েছে ঘূর্ণিঝড়, আমরা সব ডিটেলস ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, কোন কোন জায়গায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখাবো। তার সাথে বাংলাদেশ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জায়গার আবহাওয়ার আপডেট আপনারা পাবেন। তো দেখুন, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি কোন কোন জায়গায় মেঘ উঠেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, দেখুন এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত। তার সাথে সাথে কিন্তু গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, কিছুটা মালদা বিভাগের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গের দিকে, বাংলাদেশের বেশ কিছু জায়গায় শিলচর এই সব লাইনে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা থাকছে। আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দিয়ে দেখাবো। আমরা নেক্সট কিন্তু 9 তারিখ, আমরা ইংরেজি মাসের 9 তারিখ একটা কিন্তু আবারও নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাচ্ছি। তো সরাসরি আমরা দক্ষিণবঙ্গের আকাশ কীরকম থাকতে পারে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখুন, আমরা আজকের ক্ষেত্রে গভীর নিম্নচাপ যে রয়েছে বঙ্গোপসাগরে, তার প্রভাবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জায়গাগুলোর আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, কিন্তু সব সময় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে, ঠিক আছে। তো এবারে আমরা সরাসরি একটু বজ্রবিদ্যুতে চলে যাব, বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো এবং নেক্সট যে একটা নিম্নচাপ আসছে সেই নিম্নচাপটা নিয়ে আমরা দেখাবো। তো সেই নিম্নচাপের প্রভাব কোথায় কোথায় পড়তে চলেছে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 2:51 বাজে। আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে, আজকে 31 তারিখ, আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, চাকুলিয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, এখানে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, ত্রিপুরা, এখানে মিজোরাম, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, খড়গপুর, ঝাড়গ্রাম এই লাইনের কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আমরা উত্তরবঙ্গের দিকটা একটু দেখাবো। উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক, এখানে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এই লাইনের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি কিন্তু সবসময় হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এইটাকে এবার একটু বিকেলের দিকে নিয়ে যাব। বিকেলের দিকে নিয়ে গেলে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি আমরা যেই জায়গাগুলো বলছি উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এখানে কিন্তু রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, তারপরে দেখুন খুলনা, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আমরা যখন বিকেলের দিকে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, দিনাজপুর, ময়মনসিংহ, তারপরে দেখুন এখানে কিন্তু রয়েছে রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তারপরে শিলিগুড়ি, গ্যাংটক এই সব লাইনে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টি। তারপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কিন্তু আমরা মোটামুটি দেখুন দক্ষিণবঙ্গে সবসময় যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু মানে নেই, এবং যে গভীর নিম্নচাপটা রয়েছে সেই গভীর নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগিয়ে যাবে। তার প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে, তার সাথে কিন্তু ভুবনেশ্বর, তারপরে কিন্তু এপাশে বিশাখাপট্টনম, হায়দ্রাবাদ এই সমস্ত লাইনে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা এখানে কিন্তু দেখাচ্ছি। তো এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে কিন্তু বাঁক নেবে, এর প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে নেই, মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। আমরা এবারে উত্তরবঙ্গটাকে একটু দেখাচ্ছি। উত্তরবঙ্গে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত আসছে শিলিগুড়ি, এখানে আলিপুরদুয়ার, রংপুর, ঠাকুরগাঁও, গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে শিলং, সিলেট, শিলচর, ময়মনসিংহ, মালদা, কালাই, রংপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা রাত্রেবেলা উত্তরবঙ্গের দিকে। তারপর আমরা রাতের দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা। রাতের দিকে কিন্তু উত্তরে কিন্তু বৃষ্টি থাকবে। আমরা ইংরেজি মাসের প্রথমেই কিন্তু প্রবেশ করেছি আগামীকাল রবিবার। তো আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টিপাত থাকছে ত্রিপুরা, চট্টগ্রাম,
কুমিল্লা, ঢাকা, বরিশাল, কলাপাড়া, খুলনা, পিরোজপুর, যশোর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে কিন্তু রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, এখানে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত লাইনে কিন্তু আগামীকাল 1 তারিখ কিন্তু বৃষ্টির পূর্বাভাস কিন্তু উঠে আসছে। তারপর কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত কমছে, আবারও দেখতে পাচ্ছি উত্তরে কিন্তু বৃষ্টিপাত আসছে 2 তারিখ সোমবার। তো 2 তারিখ আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায়, সিলেট, ময়মনসিংহ, শিলচর, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, আলিপুরদুয়ার, তারপরে বন্ধুরা এখানে ঠাকুরগাঁও, কুচবিহার, এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে। তো তারপর আমরা নিম্নচাপের ব্যাপারটা অবশ্যই দেখাচ্ছি, নিম্নচাপের কন্ডিশনটা কি হচ্ছে দেখুন। 2 তারিখও বৃষ্টিপাত, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা হচ্ছে বিক্ষিপ্ত আকারে মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাতটা হতে পারে। দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মঙ্গলবার 3 তারিখও দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাত। এখানে কিন্তু গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে রংপুর, এখানে কিন্তু শিলং, সিলেট, ময়মনসিংহ, রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত কুচবিহার, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে নিম্নচাপ, যে নেক্সট নিম্নচাপটা আসছে সেটা দেখাচ্ছি। তো দেখুন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু একদম 9 তারিখের দিকে নিয়ে আসবো। দেখুন বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লো প্রেসার এরিয়া ফর্ম করছে 9 তারিখ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সিস্টেম তৈরি হচ্ছে, এই সিস্টেমটা কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তো দেখুন আমরা একদম যখন নিয়ে যাচ্ছি এখানে কিন্তু সেই উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে। আমরা একটু এটাকে গাস্টিং মোড করে আপনাদেরকে ঝাপটা মোডটা দিয়ে দেখাবো বায়ুর কতটা কি গতিবেগ উঠছে। বন্ধুরা আমরা এখানটা দিয়ে যদি দেখি 50 কিলোমিটার প্রতি ঘন্টা, হয়তো গভীর নিম্নচাপ পর্যায়ে এগিয়ে যেতে পারে। তবে আমরা এইগুলো ধীরে ধীরে বলবো আপনাদেরকে, কেন এই মুহূর্তে এইগুলো নিয়ে বেশি বললে দেখুন এগুলো বাড়াবাড়ি হবে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে এইটা নিয়ে বেশি ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কিছু ব্যাপার নেই। তো এবারে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং পরবর্তীতে আরব সাগরের কি কন্ডিশনটা আমরা এইটা সরাসরি দেখাবো। তো দেখুন এই মুহূর্তে আমরা যদি দেখাই, এটা কিন্তু গভীর নিম্নচাপ পর্যায়ে রয়েছে, আর গতিবেগটা কতটা আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমরা বলে রেখেছিলাম এটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হবে 78 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না। এবারে যদি আমরা সরাসরি চলে যাব এইটা দেখাতে, দেখুন এটা আমরা প্রথমত বায়ু মোড দিয়ে দেখাবো, তারপরে দেখুন এটার কতটা কি মানে ঝাপটা মোডটা থাকে আমরা সেটা দেখিয়ে দেবো। তো দেখুন এটা বায়ু মোডে ফেলে দিলে 66 কিলোমিটার মানে এটা মিনিমাম 90 কিলোমিটার বা তারও অধিক কিন্তু সিস্টেমে থাকা উচিত, অর্থাৎ 95 কিলোমিটার মতন কিন্তু এর শক্তিটা থাকা উচিত। তো আমরা একটু মেপে দেখাবো আপনাদেরকে এর শক্তিটা কতটা। দেখুন 95, 96, 97 কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে কিন্তু সেটাই বলছি যে দেখুন এর মোটামুটি 95 থেকে কিন্তু 97 কিলোমিটার প্রতি ঘন্টা, 100 কিলোমিটারও প্রতি ঘন্টা কিন্তু অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে। কচ্ছ অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গাতে, ঠিক আছে। তো বন্ধুরা এই সিস্টেমটা দেখালাম আরব সাগরের ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে রয়েছে অতি গভীর নিম্নচাপ, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, উড়িষ্যা, বিশাখাপট্টনম, এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি কিন্তু হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা মোটামুটি সমস্ত আপডেটটা আপনাদেরকে দেখালাম। তো এবারে আমরা চলে যাব সরাসরি দুপুরের টেম্পারেচারে। দুপুরের টেম্পারেচার নিয়ে যদি বলি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দেখুন হয়তো অতটা অস্বস্তিকর ব্যাপার নেই, তবে আমরা যেটুকু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড জলীয় বাষ্প কিন্তু ঢাকা, চট্টগ্রাম বলুন, ত্রিপুরা বলুন, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা বলুন, উত্তর দক্ষিণ দিনাজপুর বলুন, এখানে মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, এই সমস্ত জায়গায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হ্যাঁ বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব দিক, কোনো সময় দক্ষিণ দিক, কোনো সময় কিন্তু দক্ষিণ পূর্ব দিক, দক্ষিণ হাওয়ার প্রবেশটা কিন্তু বেশি রয়েছে। আমরা
কিন্তু একটু ইস্টার্লি বায়ু অর্থাৎ পূর্ব দিকের বায়ু কিন্তু আমরা কিন্তু পাচ্ছি বালেশ্বরের পর থেকে পূর্বাবায়ু এবং কিন্তু পরের দক্ষিণা পূর্বাবায়ু, এইগুলো পূর্ব দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে, কিন্তু তারপরে খড়গপুরের পর থেকে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু চলাচল করছে বা ফ্লো হচ্ছে। তো সেই ক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড আর্দ্রতাজনীয় অস্বস্তিকর ব্যাপার সেটা কিন্তু কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে, তবে কিন্তু বেশি কিন্তু হেরফের হয়নি, টেম্পারেচারে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতেই রয়েছে। তো এবারে আমরা চলে যাব 10 দিনের গ্রাফের পরিবর্তন কি রয়েছে, আমরা 10 দিনের গ্রাফের পরিবর্তনটা দেখাবো, বৃষ্টির মুডটা দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা আমরা সরাসরি 10 দিনে প্রবেশ করলাম। 10 দিনে প্রবেশ করার পর বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেই জায়গাগুলোতে 10 দিনের ভিতরে বৃষ্টির এফেক্টেড আসার শুরু হতে পারে, তো সেটা কিন্তু আজ থেকেই শুরু হতে পারে বা কাল থেকেও শুরু হতে পারে। মোটামুটি 10 দিনের ভিতরে একটা বৃষ্টিপাত আসতে চলেছে কুমিল্লা, ত্রিপুরা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, শিলচর, ময়মনসিংহ, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, এখানে কিন্তু শিলিগুড়ি, সিকিম, ভুটান, গ্যাংটক এইগুলোতে কিন্তু আসতে পারে, মালদা, 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণবঙ্গের দিকে বন্ধুরা মূলত 10 দিনের ভেতর মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা মোটামুটি সমস্ত দিকে আপনাদেরকে আবহাওয়ার তথ্যগুলো দেখালাম। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।